হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসি সিবিটি 2 এর বিভিন্ন লেভেলের কোশ্চেনের ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা লেভেল 2 এর যেটি হয়েছিল 16/6/2022 তার সেকেন্ড শিফটের ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের বেশ কয়েকটি হয়ে গেছে লেভেল 6, 5, 4, সেগুলো যারা যারা দেখোনি এর আগের ক্লাসগুলোকে অবশ্যই তারা তোমরা দেখে নেবে। এবং তারও আগে রিজনিং এর বেশ কিছু ক্লাস হয়েছিল রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে, এবং রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে অঙ্কের ক্লাস 100-র উপর হয়ে আছে। তো সেই ক্লাসগুলোকে তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। তো আজকে আমাদের যেটা হচ্ছে 16ই জুন 2022-এর সেকেন্ড শিফটে যে লেভেল 2 এর পরীক্ষা হয়েছিল এনটিপিসি সিবিটি 2 এর সেকেন্ড শিফটে, তার ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব, যেখানে আমরা পার্ট 1 করেছি, কারণ প্রথম 35টি নিয়ে আলোচনা করব। তো যারা যারা তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকে কি রয়েছে অঙ্ক, যে একটি 360 মিটার দীর্ঘ ট্রেন 12 সেকেন্ডে একটি বিদ্যুতের খুঁটিকে অতিক্রম করে। 150 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় ট্রেনটি অতিক্রম করবে? তাহলে আমরা কি জানি যে একটি ট্রেন একটি খুঁটিকে যখন অতিক্রম করে সে তখন সে নিজের তার দৈর্ঘ্য অতিক্রম করে, অর্থাৎ আমরা বলতে পারি যে 12 সেকেন্ডে ট্রেনটি যায় 360 মিটার। তাহলে আমাকে বার করতে হবে 150 মিটার দীর্ঘ সেতু যখন যাচ্ছে তখন কত যাবে, কারণ আমরা জানি যে সেতু যাওয়ার সময় সেটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটোই যায়, অর্থাৎ সেতু যখন অতিক্রম করবে তখন সে যাবে 360 প্লাস 150, এইটুকু যোগ করলে আমি পাচ্ছি 510 মিটার। ঠিক আছে, 510 মিটার। তাহলে যদি 360 মিটার যায় 12 সেকেন্ডে, তাহলে 510 মিটার যাবে কত সেকেন্ডে, সেটা বার করলেই আমাদের হয়ে যাবে। তাহলে কি রয়েছে এখানে, যে এটা বড় রাশি, তাহলে এটা 510 বাই 360 ইন্টু 12, 12 দিয়ে এটা 3, 30, 0 0 কেটে যাবে, 3 17 51, তাহলে আমরা বলতে পারছি 17 সেকেন্ড। অতএব এটাকে আরো অনেক মেথডে তুমি করতে পারো, সেসব ম্যাটার না, আলটিমেটলি অঙ্কটা খুব সহজই। তাহলে 150 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 17 সেকেন্ড। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, ফর দ্য ক্লাসেস 10 to 19, 20 to 29, 30 to 39, 40 to 49, 50 to 59, 60 to 69, 70 to 79, and 80 to 89, and 90 to 99 of a group data, which one of the following is the upper limit of the class interval 70 to 79? অর্থাৎ এখানে একটা গ্রুপ ডেটার ক্লাস দেওয়া আছে, যেটা 10 থেকে 19, 20 থেকে 29 এইভাবে। তো আমাকে চেয়েছে যে 70 থেকে 79 যে গ্রুপটা, তার আপার লিমিট কি। ঠিক আছে, আপার লিমিট কি। তাহলে এখানে যেটা হয় দেখো, আমি যেটা বলি সেটা হচ্ছে 10 থেকে 19, তারপরে শুরু হয়েছে দেখো 20 থেকে 29। তাহলে এ শেষ হচ্ছে 19-এ, এ শেষ হচ্ছে 20-তে, অর্থাৎ এর আপার লিমিট হয় 19 আর 20-র মাঝখানে, অর্থাৎ 19.5-এ, আর এর লোয়ার লিমিট হয় 19.5, অর্থাৎ 19.5 অ্যান্ড গ্রেটার থেকে শুরু হয় এটা, আর এখানে আপ টু 19.5 পর্যন্ত যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের সীমাটা তৈরি করে। তাহলে এখানে 70 to 79 এর যেটা গ্রুপ রয়েছে তার আপার লিমিট ক্লাস কত হবে, বা আপার লিমিট অফ দ্য ক্লাস কি হবে, 79.5। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, যদি 280 এর কে শতাংশ সমান 350 এর 50% হয়, তাহলে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, এখানে কি বলেছে, 280 এর কে পার্সেন্ট হচ্ছে 350-এর 50%। 350-এর 50% কত হবে, 350 ইন্টু 50 বাই 100, 0 0 0 0 কেটে দাও, 175। তাহলে সেটা হচ্ছে এর কে পার্সেন্ট, তাহলে এর কত পার্সেন্ট হবে, 280-র মধ্যে 175 ইন্টু 100। এটা করবো আমরা। এটা করলে আমরা কত কাটছে দেখো, এখানে 0 দিয়ে একটা ফার্স্টে কেটে দাও, তাহলে 28 পাচ্ছে, 4 2 দিয়ে এখানে কাটতে পারবো আমরা 5, এখানে কাটতে পারবো আমরা 14। এবার 14-কে দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করবো না, তো এটাকে করে দাও গুণ, 5 17 85 আর 25, তাহলে 875 বাই 14। এবার যদি এটাকে আমি ভাগ করি, তাহলে দশমিকের ভ্যালু আসবেই, 7 14 6 14 84, 3 5 14 2 28, আর এখানে থাকবে 7, তাহলে 0.5। তাহলে অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। তাহলে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী কি রয়েছে দেখো, প্রতিটি প্যাকেটে সমসংখ্যক পেন্সিল রেখে 96টি পেন্সিলকে 12টি প্যাকেটে ভাগ করা হয়। তাহলে 304টি পেন্সিল পেতে হলে কতগুলি প্যাকেট কিনতে হবে। এটা তো আরো সহজ, বাচ্চাদের মতো, যে 96টি পেন্সিলকে রাখা হচ্ছে 12টি প্যাকেটে, তাহলে প্রতি প্যাকেটে কটি করে রয়েছে, তাহলে হচ্ছে 96 বাই 12, মানে হচ্ছে 8টি করে। পার প্যাকেট যদি 8টি করে থাকে, তাহলে 304টি যদি আমাকে পেতে হয়, তাহলে আমাকে কতগুলি করতে হবে, 304 বাই 8।
তাহলে 8 3 24, আর এখানে 6 আর 24, 6 আর 8, সরি 304 আছে, 6 64, তাহলে 8 8 64, তাহলে আমাকে 38টি প্যাকেট কিনতে হবে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 5টি ঘন্টা যথাক্রমে 3, 6, 12, 15 এবং 18 সেকেন্ড ব্যবধানে বাজতে শুরু করে। তারা 9টা 58 মিনিট 45 সেকেন্ডে বাজলে তারা আবার কোন সময়ে একসাথে বাজবে? কি রয়েছে? 3, 6, 12, 15 এবং 18। তাহলে 3, 6 আর 12, এই তিনটে জিনিসের দেখো, এই তিনটের লসাগু এটাই থাকছে 12 না? তাহলে আমি এটাকে বাদ দিয়ে দাও, 3 আর 6কে বাদ দিয়ে দাও। তাহলে 12 আর 18 বা 12 আর 15 লসাগু কত হয়? 60। 12 আর 15 লসাগু হয় 60। তাহলে 12 আর 15 লসাগু যদি 60 হয়ে থাকে, তাহলে 60 আর এবার আমাকে 18 যোগ করলে, 18 লসাগু করলে হবে মুখে দেখো হয়ে যাবে, যেটা হচ্ছে 180। তাহলে 180 যদি লসাগু হয়ে থাকে প্রত্যেকটা, তাহলে 180 সেকেন্ডে আছে, সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট। তাহলে আবার 3 মিনিট পর কি হবে? একসাথে বাজবে। 3 মিনিট পর যদি হয়, তাহলে 9টা বেজে 58 মিনিট 45 সেকেন্ডে বেজেছিল, তাহলে আবার 3 মিনিট পর মানে 9টা বেজে 59 মিনিট, 10টা বেজে 1 মিনিট 45 সেকেন্ডে বাজবে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ এর সাথে 3 মিনিট যোগ করতে হবে। পরবর্তী, একজন ব্যক্তি এ ও বি দ্রব্য কেনেন 2312 টাকা দামে। তিনি এ দ্রব্যটি বিক্রি করেন 16% ক্ষতিতে এবং বি দ্রব্যটি বিক্রি করেন 20% লাভে। তাহলে এ ও বি এর বিক্রয় মূল্য সমান, তাহলে এ আর বি এর মধ্যে ক্রয় মূল্যের পার্থক্য কত? তাহলে ধরে নাও এ এর ক্রয় মূল্য হচ্ছে এ আর বি এর ক্রয় মূল্য হচ্ছে বি। এবার বলেছে দুটো কিনেছিলেন 2312, মানে এ প্লাস বি সমান 2312। ঠিক আছে, এবার এটা কি করেছেন? 16% ক্ষতিতে বিক্রি করেছেন, মানে এ হচ্ছে 16% ক্ষতি, মানে হচ্ছে 84/100। আর বি তে বিক্রি করেছে 20% লাভে, মানে হচ্ছে 120/100। তখন বলে যে বিক্রয় মূল্য সমান, মানে এটার সাথে এটা হচ্ছে সমান। এটার সাথে এটা যদি সমান হয়, এদিকে 100 100 কেটে দাও, এদিকে 84 আর এদিকে রয়েছে 6 14 আর এখানে 6 20, তাহলে এখানে আবার কাটবে 2 দিয়ে 7 2 দিয়ে 10। তাহলে 7a সমান 10b বা a/b সমান 10/7। এটা আমি পেয়ে যাচ্ছি, a/b সমান 10/7 বা a:b হচ্ছে 10:7। সেটা যদি হয়, টোটাল হচ্ছে কত? 17, যেটা হচ্ছে 2312। তাহলে 1 কত? 1 দিয়ে ভাগ করে দাও। 17 1 17, 6 1, 17 3 51, 10 2, 17 6 102, 136। তাহলে এ হচ্ছে কত? 10 আছে, তাহলে হবে 1360। আর বি হচ্ছে 7, এটাকে 7 দিয়ে গুণ করে দাও। তার 7 6 42, 2 হাতে থাকছে 4, 7 3 21, 4 25, 5 হাতে থাকছে 2, 7 আর 1 7 আর 2 9, 952। তাহলে ক্রয় মূল্যের পার্থক্য 8, লাস্টে 8 আসছে, তাহলে দুটো রয়েছে যেহেতু, আর একবার করতে হবে না কাটলে। আর 6, এখানে থাকছে 0 0 8 কোথায় রয়েছে? 408। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোনো একটি সাংকেতিক ভাষায় পেন্টের সংকেত হলো 70 এবং পলিশের সংকেত হলো 89, তাহলে সেই ভাষায় ক্লিনের সংকেত কি হবে? তাহলে এখানে বুঝতে পারছি যে ইংলিশ অ্যালফাবেটের লেটার নাম্বার বা প্লেস ভ্যালু হিসাবে দেওয়া আছে। তাহলে পি এর প্লেস ভ্যালু কত? PQRST MNOP, তাহলে পি হচ্ছে 16, এ হচ্ছে 1, আই হচ্ছে 9, এন হচ্ছে 14, টি হচ্ছে 20। যোগ করো, 16 আর 1 17, 17 আর 9 হচ্ছে 26, 26 আর 14 হচ্ছে 40 আর 20 60, কিন্তু এখানে রয়েছে 70, মানে 10 বেশি হচ্ছে। এবার পলিশটা করে দেখি। পি হচ্ছে 16, ও হচ্ছে 15, এল হচ্ছে JKL 12, আই হচ্ছে 9, এস হচ্ছে 19 আর এইচ হচ্ছে GHI 8। তা যোগ করো, 16 আর 15 হচ্ছে 31, 31 আর 12 হচ্ছে 43, 43 আর 9, 43 আর 9 হচ্ছে 52, 52 আর 8 হচ্ছে 60, 60 আর 19 হচ্ছে 79, সরি 69, সরি 79, ঠিক বলছি। এইটা দেওয়া আছে দেখো 89। তাহলে বুঝতে পারছি আমি এর সাথে 10 যোগ করে আমি পাচ্ছি 70, এর সাথে 10 যোগ করে আমি পাচ্ছি 89। তাহলে এবার আমাকে এটা বার করতে হবে। ক্লিনের সি হচ্ছে 3, এল হচ্ছে 12, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, এন হচ্ছে 14। যোগ করলে আমি কত পাচ্ছি? 3 আর 12 15, 15 5 20, 20 আর 1 26, 26 আর 40, 26 আর 14 তে 40। কত আসছে? এটা যোগ ভুল করছি। 3 JKL 12, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, এন হচ্ছে 14। 3 আর 12 15, 15 5 20, 20 আর 14 34 আর 35, ঠিক 35। তাহলে তার সাথে আমাকে যোগ করতে হবে, তাহলে আসবে 45।
তাহলে ক্লিনের ভ্যালু হবে 45, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি কোসেক থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু 2/√3 হয় এবং থিটা একটি সূক্ষ্মকোণ হয়, তাহলে থিটার মান কত হবে? তাহলে এখানে কোসেক থিটা ইন্টু ট্যান থিটা রয়েছে, আমরা যদি সাইন থিটা বা সাইন কস ভ্যালু টেবিলটা আমরা জেনে রাখি, তাহলে দেখতে পাবো আমরা এখানে মনে রাখা উচিত কোসেক 30 ডিগ্রি, এটা এইভাবেই করে দেওয়া যাবে শর্টে। 30 ডিগ্রি হচ্ছে 2 আর ট্যান 30 ডিগ্রি হচ্ছে √1/√3। দেখো এই 2 ইন্টু 1/√3 করলেই 2/√3 আসে। তাহলে এখান থেকে 2/√3 যেটা রয়েছে সেটাকে আমি 2 ইন্টু 1/√3 তে ভাঙতে পারবো। 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রি ভ্যালু, আর 2 হচ্ছে কোসেক 30 ডিগ্রি ভ্যালু। তাহলে আমি বুঝে যাচ্ছি যে থিটা ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। এটা যদিও মেথড নয়, কিন্তু শর্টে আমরা এভাবে করতে পারছি। পরবর্তী রয়েছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই বর্ণগুচ্ছটি চয়ন করুন যেটি নিম্নলিখিত ক্রমের প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। CEGIEDIH, আর তারপরে কি রয়েছে যে GCKG, তারপরে রয়েছে IBMF, তাই তো? তাহলে এখানে কি রয়েছে? সি, তারপর ই, তারপর জি, তারপর আই, তারপর ই। তাহলে এখানে প্রথম বর্ণের সাথে ম্যাচ করে দেখি। সি, তারপর রয়েছে ই, তারপর রয়েছে জি, তারপর রয়েছে আই, তারপরে কি আসবে? তাহলে কি গ্যাপে হয়েছে দেখো, সি ডিই, এফ জি, আই জি এইচ আই, জে কে। তাহলে কে দিয়ে শুরু হবে। এবার কে দিয়ে যদি শুরু হয়, আমি দেখতে পাচ্ছি অপশনে একটাই রয়েছে, তাহলে আমি চোখ বন্ধ করে সেটাকে অ্যান্সার করে দেবো। তাহলে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। আর যদি কে দিয়ে আরো অপশন থাকতো, তাহলে তার পরেরটাকে তুমি চেক করতে পারতে। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য নয়? নিম্নলিখিত কোন সংখ্যাটি 15? তাহলে 15 দ্বারা যদি বিভাজ্য হতে হয়, তাহলে দেখো 15কে ভাঙলে আমি 3 গুণিত 5, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজিত হবে। প্রত্যেকটা সংখ্যার ইউনিট ডিজিট 5 অথবা 0 রয়েছে, মানে 5 দ্বারা তো বিভাজ্য প্রত্যেকটা। তাহলে আমাকে শুধু যদি আমি চেক করে নিই যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি, তাহলেই সেটি হয়ে যাবে আমাদের 15 দ্বারা বিভাজ্য। এবার বলেছে 15 দ্বারা বিভাজ্য নয় কোনটা। তাহলে এবার যোগ করে দেখো কোনটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 8 আর 3 11, 11 আর 4 15, 15 আর 5 20, 20 আর 7 27, 27 আর 5 32। এই 32, এটা দেখো 3 দ্বারা বিভাজ্য 32 সংখ্যাটা নয়, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর, যেটা 15 দ্বারা বিভাজ্য নয়। তবু সিওরিটির জন্য তুমি বাকিগুলোকে চেক করতে পারো, প্রত্যেকটা দেখতে পাবে 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যেমন এখানে 2 আর 3 5 আর 4 9 আর 6 15 আর 7 22 আর 5 27, তার 2 আর 3 4 4 5 আর 4 9 আর 5 14 আর 7 21। এখানেও পেয়ে যাবে দেখো 1 2 3 3 আর 3 6 আর 4 10 আর 6 16 আর 5 21। এই তিনটেই দেখো 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, কিন্তু একমাত্র অপশন নাম্বার এ, যেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়। পরবর্তী, 2019-এর 19শে জুলাই যদি শুক্রবার হতো, তাহলে 2019-এর 21শে সেপ্টেম্বর কোন দিন ছিল? তাহলে একই বছর আছে, তাহলে 19শে জুলাই থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত যেতে হবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে 19 জুলাই হচ্ছে 31শে মাস, তাহলে পড়ে থাকছে কতদিন এখানে? 12 দিন। আর থাকছে তারপরে জুন, আগস্ট থাকছে, আগস্ট হচ্ছে কত দিনে মাস? 11 দিনে নাকি? হ্যাঁ, আগস্ট হচ্ছে 11 দিনে। আর এদিকে বলেছে 21 তারিখ পর্যন্ত, তাহলে 21 যোগ যদি করি, যোগ করলে আমি পেয়ে যাবো 64, কত 31 21 হচ্ছে 52 আর 12 64 দিন। এবার 64কে আমি 7 দিয়ে ভাগ করে দেখবো ভাগশেষ কত আসছে। 7 9 63 আসবে, তাহলে 1 ভাগশেষ থাকবে, মানে অড ডে হয়ে যাবে 1। অড ডে যদি 1 হয়, তাহলে এখানে ছিল শুক্রবার, তাহলে যোগ হয়ে যাবে এর সাথে একদিন, মানে হয়ে যাবে শনিবার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি সাংকেতিক ভাষায় মেডেনকে লেখা হয় ADEIMN এবং সিলভারকে লেখা হয় EILRSV, তাহলে সেই ভাষায় ম্যাগনেটকে কিভাবে লেখা হবে? এটাও তাই, আমরা 2-3টে সেট করার পর আমরা বুঝে গেছি এখানে কি প্যাটার্নে করা হয়েছে। যেটা হচ্ছে শব্দের যে লেটারগুলো রয়েছে, সেই লেটারগুলোকে A to Z সাজিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ A, তারপর D, তারপর E, তারপর IMN, অর্থাৎ পরপর যেগুলো রয়েছে। ঠিক এখানে আমরা তাই করে দেবো। সবার ফার্স্টে আসবে A, তারপর হচ্ছে E, তারপর হচ্ছে জি, তারপরে কি আসবে? AGE, তারপর আসবে M, তারপর N, তারপর T, তাই না? পরপর AEGMNT, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছটি প্রথম অক্ষরগুচ্ছের সঙ্গে এবং চতুর্থ অক্ষরগুচ্ছটি তৃতীয় অক্ষরগুচ্ছের সঙ্গে সম্পর্কিত, ঠিক সেইভাবে পঞ্চম অক্ষরগুচ্ছের সঙ্গে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। KSQOWU, FIJJMN, তাহলে TPV কি হবে? কে হয়েছে KLMNO, তাহলে কে এর পর LMNO, তিনটে বাদ দিয়ে ও হয়েছে। এফ এর পর দেখো জে থেকে FGHIJ, তিনটে বাদ দিয়ে জে হয়েছে। তাহলে টি এর পর তাই হবে TJ,
UVWX, তাহলে আসবে X। তাহলে S হয়েছে W তে, STUVW, এখানেও তিনটে দিয়েই বাদ গেছে, তার মানে বুঝে গেছি তিনটে করে হবে PQRST, তাহলে আসবে TXT। XT দিয়ে দেখো একটাই রয়েছে, অপশন নাম্বার A, তাহলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, প্রতিটি সংখ্যা যুগলে প্রথম সংখ্যাটির উপর নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া সম্পাদনের ফলে দ্বিতীয় সংখ্যাটি প্রাপ্ত হয়। নিম্নলিখিত যুগলগুলির মধ্যে তিনটি যুগলে একই বিন্যাস মেনে একটি দল তৈরি করে, সেই সংখ্যা যুগলটি চয়ন করুন যা এদের দলভুক্ত নয়। 64, 1331, 343, 1000, 125, 512, 216 and 729। এখানে আমি সংখ্যাগুলোকে যদি দেখি তাহলে প্রত্যেকে এক দেখে তো আমরা এটা বুঝতে পারছি যে প্রত্যেকটা হচ্ছে ঘন সংখ্যা। এবার সেই ঘন সংখ্যাটা আমি লিখে দিই। প্রথমটা হচ্ছে 4 এর কিউব, তারপরটা হচ্ছে 11 এর কিউব, আর 343 হচ্ছে 7 এর কিউব, 1000 হচ্ছে 10 এর কিউব, 25 হচ্ছে 125 হচ্ছে 5 এর কিউব, 512 হচ্ছে 8 এর কিউব, 216 হচ্ছে 6 এর কিউব, 729 হচ্ছে 9 এর কিউব। তবে কি প্যাটার্ন পাচ্ছি এখানে? দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, 6 থেকে 9 3, 5 থেকে 8 3, 7 থেকে 10 3। কেবলমাত্র এখানে দেখো 4 থেকে 11, যেখানে ডিফারেন্স হয়ে গেছে 7 7। তাহলে আমি বুঝতে পারছি এ, যেটা বাকি তিনটির মতো নয় বা সেই দলভুক্ত নয়। নেক্সট, প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন। সাধারণত ঘটনা থেকে ভিন্ন মনে হলেও বিবৃতিতে দেওয়া তথ্য সত্য বলে বিবেচনা করুন। তারপর বিবৃতি থেকে যুক্তি প্রসঙ্গতভাবে প্রদত্ত কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা নির্ধারণ করুন। কিছু আম হয় কমলা, ঠিক আছে, আর সব কমলা হলো আঙুর। তাহলে আঙুলের জন্য যদি আমি বানাই একটা, তাহলে সব কমলা হচ্ছে আঙুর, তাহলে কমলার জন্য আমি এখানে একটা রাখতে পারি, যে এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে গ্রেপ। আর বলছে কিছু আম হচ্ছে কমলা, তাহলে কিছু আম হচ্ছে কমলা, তাহলে ম্যাঙ্গোর জন্য এটা। তাহলে সব আঙুর হলো কমলা, সব আঙুর কি অরেঞ্জ? নয়, ভুল। সব আম হলো আঙুর, সব আম কি আঙুর? নয়, এটাও ভুল। তাহলে কোনটাতে উপনীত হওয়া যায় না? শীতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি চোঙের আয়তন হিসাব নির্ণয় করুন যদি ভূমির ক্ষেত্রফল 1386 সেমি স্কোয়ার আর উচ্চতা এটা হয়। আমাদের চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, সেটা তো দিয়ে দিয়েছে 1386, আর আমার এইচও দিয়ে দিয়েছে 30। তাহলে আমি বুঝতে পারছি পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 1386 গণিত এইচ দিয়ে দিচ্ছে 30। শূন্য যেহেতু আছে শেষে শূন্য তো থাকবেই, তার মানে এটা তো ফার্স্টে বাদ চলে গেল। আর 3 6 18 8 ইউনিট ডিজিটে 8 থাকবে, অর্থাৎ তারপরে রয়েছে 8, এখানে এটাই রয়েছে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী, অক্ষিতা 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 300 কিলোমিটার, 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 420 কিলোমিটার আরেকটি দূরত্ব অতিক্রম করে। দূরত্ব যদি পুরো যাত্রার জন্য তার গড় বেগ কে কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে কে কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 216 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে? তাহলে সে 50 কিলোমিটার বেগে যাচ্ছে 300 কিলোমিটার, টাইম কত লাগছে? 300/50 সমান হচ্ছে 6 ঘন্টা। দ্বিতীয় জন 360 যাচ্ছে 30 কিলোমিটার বেগে, তাহলে 30, তাহলে এখানে সময় লাগছে 12 ঘন্টা। তৃতীয় ক্ষেত্রে 420 যাচ্ছে 60 কিলোমিটার বেগে, সময় লাগছে 7 ঘন্টা। মোট দূরত্ব কত গেল? 300, 360 আর 420 যোগ করো, 300 আর 420 720, 720 আর 360 মানে হচ্ছে 1080। মোট সময় কত গেল? 6 ঘন্টা, 12 ঘন্টা 18 ঘন্টা, 7 ঘন্টা 25 ঘন্টা। তাহলে এটা হচ্ছে তার এভারেজ গতি, যেটা সমান কে। ভাগ যদি করি, ভাগ করলে আমি কি পাবো? এটাকে আমাকে ভাগ করতে হবে। ভাগ করলে 25 4 100, তাহলে থাকবে 8, নামবে 0, 25 3 75, থাকবে 50, আর 43.2। তাহলে কে যদি 43.2 হয়, তাই 216 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 216/43.2, দশমিক তুলে দিতে পারো তুমি, দিয়ে এখানে একটা 0 বসাতে পারো, ঠিক আছে। নিয়ে এবার তুমি কাটাকাটি করতে পারো। যদি আমি কাটাকাটি করি তাহলে আমরা কি পেয়ে যাব? এটাকে 5, দেখো 5 32 160, 5 400 2000, তাহলে এখানে 5 দিয়ে কেটে যাবে, তাহলে আসছে 5 ঘন্টা। তাই 216 কিলোমিটার যেতে সময় লাগবে 5 ঘন্টা, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক। পরবর্তী রয়েছে বি এর মা আর এর একটি মাত্র কন্যা সন্তান আছে, অর্থাৎ বি এর মা হচ্ছে আর, যার একটি মাত্র কন্যা সন্তান। এ হলো আর এর একমাত্র পুত্র, এ হলো আর এর একমাত্র পুত্র, এ হচ্ছে পুত্র সন, এ হচ্ছে তাহলে ডটার একমাত্র কন্যা যদি বলে থাকে, তাহলে বি সম্পর্কে এর কে হয়? বি সম্পর্কে এর কে হয়?
এর বোন হবে, তাহলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 6 জন লোক এ বি সি ডি ই এফ একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে, 6 জন আছে তাহলে 6 সিট বেলা বানিয়ে ফেলি, হয়ে গেল। টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, সি বসেছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে সি। এ বসেছে সি এর ঠিক পাশে অর্থাৎ এখানে অথবা এখানে। এফ এর মাঝে এফ আর এর মাঝে দুজন বসে, তাহলে এ যদি এখানে বসে তাহলে এফ বসবে এখানে, আর এ যদি এখানে বসে তাহলে এফ কে বসতে হবে এখানে, কিন্তু দেখো এখানে ডি অলরেডি বসে আছে, তাহলে বুঝে গেলাম এ কে এখানে বসতে হবে, এফ বসবে এখানে। বি বসেছে এফ এর ঠিক ডান দিকে, এফ এর ঠিক ডান দিকে বসেছে বি, তাহলে বি বসলো এখানে। আর ই এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে কেউ, তাহলে ই এর জন্য জায়গা তো এটাই পড়ে থাকলো, এটা ই এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে কে বসেছে, প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, তৃতীয় জন হচ্ছে ডি, অপশন নম্বর সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6টি মেয়ে হর্ষিতা, প্রিয়াঙ্কা, কুসুম, রাগিনী, সঙ্গীতা এবং টিয়া প্রত্যেকের বয়স আলাদা। মাত্র 3টি মেয়ে হর্ষিতার থেকে বড়, 4টে মেয়ে বা মাত্র 4জন মেয়ে সঙ্গীতার থেকে ছোট, আর প্রিয়াঙ্কার সঙ্গীতা থেকে ছোট এবং হর্ষিতাদের থেকে বড়। সবার মধ্যে টিয়া সব থেকে ছোট, কুসুম সবার মধ্যে সবচেয়ে বড় নয়। অর্থাৎ আমাকে এখানে কজন আছে, 6টে মেয়ে আছে, যদি ছোট বড় থেকে ছোট করে সাজিয়ে দিয়ে আমি জায়গা করি আর কি, বড় থেকে ছোট জায়গা করলাম, এই দিকটা হচ্ছে বড়, এই দিকটা হচ্ছে ছোট। তাহলে কি বলেছে, মাত্র 3টি মেয়ের থেকে হর্ষিতা বড়, তাহলে 3টি মেয়ের থেকে যদি হর্ষিতা বড় হয় তাহলে হর্ষিতা দেখো এখানে বসবে, এই 3জনের থেকে বড়। মাত্র 4জন মেয়ে সঙ্গীতার থেকে ছোট, তাহলে সঙ্গীতার থেকে ছোট যদি 4জন হয় তাহলে সঙ্গীতার থেকে 4জন ছোট বলেছে, তাহলে সঙ্গীতা বসবে এখানে, তবে তার থেকে 4জন ছোট থাকবে। প্রিয়াঙ্কা সঙ্গীতার থেকে ছোট এবং হর্ষিতার থেকে বড়, এখানে কি বলেছে, মাত্র 3টি মেয়ে হর্ষিতার থেকে বড়, আচ্ছা সরি, তাহলে হর্ষিতা বসবে এখানে, এই 3জন হচ্ছে হর্ষিতা থেকে বড়, আর সঙ্গীতা 4জনের থেকে বড় বা 4জন সঙ্গীতার থেকে ছোট, তাহলে সঙ্গীতা বসলো এখানে। আর কি বলেছে যে প্রিয়াঙ্কা সঙ্গীতা থেকে ছোট, আচ্ছা, আর হর্ষিতা থেকে বড়, তাহলে প্রিয়াঙ্কা বসে গেল এদের মাঝখানে। আর সবার মধ্যে টিয়া সবচেয়ে ছোট, তাহলে টিয়া বসবে এখানে। কুসুম সবার মধ্যে বড় নয়, তাহলে কুসুমকে এখানে বসতে হবে। বাকিকে থাকছে রাগিনী, তাহলে রাগিনী বসবে এখানে। তাহলে এখানে কে বলেছে যে এদের মধ্যে কে হর্ষিতার চেয়ে বড় নয়, কে হর্ষিতার চেয়ে বড় নয়। কি কি রয়েছে এখানে, সঙ্গীতা তো হর্ষিতা থেকে বড়, তাহলে এটা হবে না। তাহলে রাগিনীও বড়, এটাও হবে না। প্রিয়াঙ্কা বড়, এটাও হবে না, তাহলে কুসুম হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফাইন্ড মাই কারের সংকেত হয় এমআই সিও কে এইচ, ব্ল্যাক ভিন্টেজ কারের সংকেত হয় সিও এনই ভিই, ফাইন্ড ব্ল্যাক হাউসের সংকেত হয় এনই কে এইচ এস এ। তাহলে আমাকে বার করতে হবে মাই ভিন্টেজ হাউস। তাহলে এখান থেকে কি কি কমন পাচ্ছি, কার আর কার, কার তো আমার দরকার নেই, তাহলে এখান থেকে কো আর কো কেটে দাও। এখানে তারপরে দ্বিতীয়টার সাথে তৃতীয়টা কি পাচ্ছি, ব্ল্যাক, তাই তো, ব্ল্যাক তো আমার দরকার নেই, তাহলে ব্ল্যাকের এখানে কি মিলছে, এনই আর এনই কেটে দাও। প্রথম আর তৃতীয় সাথে কি মিলছে, ফাইন, ফাইন দরকার নেই, ফাইনটাকে কেটে দাও, কেইচ আর কেইচ। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, হাউস পাচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে সা। আর এখান থেকে ভিন্টেজ পাচ্ছি যেটা হচ্ছে ভি, আর এখান থেকে মাই পাচ্ছি যেখান থেকে এমআই, তাহলে এমআই ভিই এস এ, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটির পরিসীমা কত। তাহলে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হচ্ছে a√2, তাহলে a√2 সমান হচ্ছে 18, তাহলে বাহু কত, বাহু হচ্ছে 18/√2। তাহলে বাহু যদি 18√2 হয় তাহলে পরিসীমা কি, পরিসীমা হচ্ছে 4a, মানে একে 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করলে পাচ্ছি 72/√2, করণীয় নিরসন করলে √2 দিয়ে গুণ করে দাও, √2 দিয়ে গুণ করলে 72/2 ওপরে √2, 2 দিয়ে এটা কেটে যাবে 36, তাহলে হয়ে যাবে 36√2, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যে প্রদত্ত বিবৃতি এবং পদক্ষেপগুলি পড়ুন এবং বিবৃতি প্রদত্ত থেকে তথ্য সত্য বলে ধরে নিয়ে কোম্পানি এক্স কে বিক্রয়ের কিছুটা হলেও উন্নত করার জন্য এগুলির মধ্যে কোনটি কোনো একটি সম্ভাব্য পদক্ষেপ হতে পারে তা নির্ধারণ করুন বা নিয়ন্ত্রণ করুন। কি বলছে, কোম্পানি এক্স দ্বারা বিক্রি করা একটি নির্দিষ্ট পণ্যের বিক্রি সাম্প্রতিক সময়ে কমে গেছে, আচ্ছা, এবং যা কোম্পানির উদ্বেগের বিষয়, অর্থাৎ এক্স কোম্পানির বিক্রি করা একটা নির্দিষ্ট পণ্যের বিক্রি এই সময় কমে গেছে, সেজন্য কি পদক্ষেপ নিতে পারে সে, কোম্পানির উচিত বাজারের অন্যান্য প্রতিযোগিতামূলক পণ্যের সঠিক অধ্যয়ন করা, অর্থাৎ ওই পণ্যটির যে সমস্ত প্রতিযোগিতামূলক পণ্য রয়েছে তাদের সঠিক অধ্যয়ন করা, তাহলে এটা হচ্ছে ঠিক সঠিক একদম। আর হচ্ছে একটি কাঙ্ক্ষিত গুণমান বজায় রেখে পণ্যের দাম হ্রাস করা উচিত। হ্যাঁ, তাহলে আমাদের গুণমান বজায় রাখতে হবে ঠিক, আবার তার সাথে সাথে দামও কম করতে হবে, তবে তার বিক্রি বাড়তে পারে, তাহলে এটাও ঠিক, তাহলে দুটোই সম্ভাব্য পদক্ষেপ হতে পারে, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর।
পরবর্তী রয়েছে একটি নিম্নলিখিত শৃঙ্খলাভুক্ত বা অন্তর্ভুক্ত নয় এমন বর্ণ সংখ্যাগুচ্ছটি শনাক্ত করো। কি আছে? NG3 PJ6 RM9 TQ12 VS15। প্রথমে আমি সংখ্যাতে চলে যাব, 3 6 9 12 15, 3 3 করে বেড়ে গেছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি রয়েছে? এবার আমি যাব লেটারে। N রয়েছে, N এর পর রয়েছে P, NOP, তারপর হচ্ছে R, PQR, তারপর হচ্ছে T, RST, তারপর হচ্ছে V, TUV, একটা করে গ্যাপ দিয়ে দিয়ে হয়েছে। ক্লিয়ার? আমি বুঝে গেলাম, এটাও ঠিক আছে। G, তারপর হচ্ছে J, GHI, GHI, দুটো গ্যাপ দিয়ে J হয়েছে। JKLM, M রয়েছে, ঠিক আছে। MNOP হতো, কিন্তু এখানে রয়েছে Q, এখানে হতো P। তারপরে PQRS, এখানেও রয়েছে S, তাহলে এখানে এই Q এর জায়গায় P হতো। তাহলে এটা হচ্ছে আমাদের গন্ডগোল রয়েছে বা বাকিগুলি থেকে আলাদা। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে নিম্নলিখিত কোন দ্বিঘাত সমীকরণের প্রকৃত মূল নেই বলেছে। এখানে কি আছে? -5 বলেছে। আচ্ছা, তাহলে সেটাকে দেখো এখানে প্রকৃত মূল নেই বলেছে, এটা মাথায় রেখো। -5কে দেখো আমি এখানে কি কিভাবে ভাঙতে পারি, তোমার +5, আচ্ছা কি 4 1 4, 5 টাকে 1, আচ্ছা তাহলে এটাকে দেখো আমি ভাঙতে পারছি 25 নাম্বারটাকে। এখানে কি আছে? x² + 4x - 5, এটাকে আমরা কি বলে শ্রীধর আচার্যের সূত্র ফেললে দেখবে। তাহলে এখানে -5 রয়েছে, তাহলে গুণ করলে যেহেতু একই হয়ে যাবে বা মাইনাসে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে তো আমি এটা করতে পারবো না। তাহলে এখানে আমি +5 - 1 করতে পারি। তাহলে আমার এখানে দেখো গুণ করলে -5 চলে আসবে, আবার যোগ করলে +4x চলে আসবে। ঠিক আছে, 5x - x। আবার এখানে রয়েছে ঠিক অন্যটা, 5 আর 4x, তারপরে রয়েছে 4 আর 4x। এটাকে দেখো, এটাকে 2 2 4, এটাকে 2 2 করতে পারি, 2 2 +2, তাহলে 2 2 4ও হবে, আবার যোগ করলে গুণ করলেও 4 হবে, প্লাস যোগ করলে +4 হবে। দুটোতেই প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে। এরপরে রয়েছে এখানে -4, এখানেও যদি -2 আর -2 করি, সরি এটাতে এইভাবে আসবে না, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে আমরা শ্রীধর আচার্য যদি নিয়ে যাই, অর্থাৎ +-b √b² - 4ac, ঠিক আছে, বাই 2a, এই যে ফর্মুলাটা ছিল না, এই সূত্রটা, এখানে কি আর মাইনাস আসবে না প্লাস? একটু মনে পড়ছে না এই মুহূর্তে। সেটাতে করলে এইটাও দেখবে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, বা এটার থেকে আমি আনসার পেয়ে আসবো। এইভাবে সাধারণভাবে হয়তো আমরা ভাঙতে পারছি না সরাসরিতে, কিন্তু এখানে যেটা রয়েছে দেখো, সেটাকে আমরা কোনোভাবেই ভাঙতে পারবো না। এখানে যেটা রয়েছে x² + 4x + 5, কারণ 5কে আমি 4x এ এইভাবে নিয়ে আসতে পারবো না, যেটাতে যোগ করলে 4 হবে প্লাস, আবার বিয়োগ করলে গুণ করলে +5 আসবে। ঠিক আছে, তাহলে এখানে বি হয়ে যাবে, যেটা সমীকরণের প্রকৃত মূল থাকছে না বা আমাদের আনসার করতে পারবো না। পরবর্তী রয়েছে 5 জন ব্যক্তি CDXYZ একটি পরীক্ষায় ভিন্ন ফল করেছে, প্রত্যেকেই পূর্ণ সংখ্যায় নম্বর পেয়েছে। ডি এর নম্বর, অর্থাৎ সব থেকে বেশি নম্বর যদি 6 জন নম্বর পেয়েছে, 6 রকমের 5 জন, 1 2 3 4 5, এদিকটা বড় এদিকটা ছোট, ঠিক আছে, এখানটা বড় এদিকে ছোট, আস্তে আস্তে কমেছে। এবার কি হচ্ছে? ডি এর নম্বর 40, এক্স ডি এর থেকে বেশি পেয়েছে কিন্তু 45-এর থেকে কম পেয়েছে, অর্থাৎ ডি পেয়েছে 40। এবার এক্স ডি এর থেকে বেশি পেয়েছে কিন্তু 45 থেকে কম পেয়েছে। 45 সর্বোচ্চ নম্বর নয়, অর্থাৎ 45-এর থেকেও বেশি নম্বর আছে, তাহলে 45কে আমি এখানে রাখতে পারি। তারপরে তার থেকে ডি এক্স পেয়েছে, তার থেকে ডি পেয়েছে। এবার সি এর প্রাপ্ত নম্বরটি একটি জোড় সংখ্যা, ঠিক আছে। সি সবচেয়ে কম নম্বর পায়নি, তাহলে সি এখানে বসবে না। সি যদি এখানে না বসে, সি যদি সব কম হয়, তাহলে সি কে এখানে বসতে হবে। তাহলে এর যদি বেশি হতে হয়, 45 থেকে বেশি হতে হয়, আবার এখানে বলেছে সি এর জোড় সংখ্যা, আবার জেড এর থেকে 6 কম, এখানে বলছে ওয়াই পেয়েছে জেড এর থেকে 6 কম। তাহলে জেড এর থেকে 6 কম বলতে এখানে তুমি 45কে যদি তুমি জেড ধরো, তাহলে ওয়াই কে তুমি এখানে নিয়ে আসতে পারো 45 থেকে 39, ডি পেয়েছে 40। ঠিক আছে, আমি দেখো মিলে যাচ্ছি সব। তাহলে সি কে এখানে বসাতে হবে, আবার জোর সংখ্যা বলে দিয়েছে সি, আবার 45 থেকে বেশিও পেতে হচ্ছে তাকে, কারণ 45 সর্বোচ্চ নয়। তাহলে এখানে দেখো অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে 46 রয়েছে একমাত্র, যেটা হয়ে যাবে আমাদের আনসার, সম্ভাব্য সি এর মার্কস। পরবর্তী, রাস্তার দুই পাশে দুটি খুঁটি রয়েছে, দুটি খুঁটির মাঝে একটি 20 মিটার দীর্ঘ মই আছে। আচ্ছা, রাস্তার দুপাশে দুটি খুঁটি রাখা আছে, মাঝখানে একটা মই আছে। মইটা যখন এইদিকে যদি রাখি, তাহলে আমি কি পাচ্ছি?
তাহলে কি রয়েছে, খুঁটির সাথে 60 ডিগ্রি কোণ অঙ্কন করছে, অর্থাৎ এই খুঁটিটার সাথে 60 ডিগ্রি কোণ অঙ্কন করছে, এটা হচ্ছে 20 মিটার। আর এইদিকে যখন আমি রাখছি তখন রাস্তার সাথে 30 ডিগ্রি কোণ অঙ্কন করছে। এই ভাষাটাই হচ্ছে বোঝার, যেটা রয়েছে কি যে রাস্তার সাথে 30 ডিগ্রি, আর এখানে বলেছে দেখো খুঁটির সাথে 60 ডিগ্রি। এইটা যদি বুঝতে পারো তাহলে সমস্যার সমাধান, তাই না? তাহলে এটার সাথে যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটা তো কত হবে, এটা তো অটোমেটিক 30 ডিগ্রি হয়ে যাবে। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা যদি 1 হয় এটা √3, আবার এটাও যদি 1 হয় এটাও √3, কারণ 1/√3 tan 30 ডিগ্রি ভ্যালু। তাহলে আমাকে 2√3 মান বার করতে বলেছে। এবার এখানে এটা হচ্ছে 20, এটা যদি 1 হয়, এটা যদি √3 হয়, এটা যদি 20 হয়, তাহলে এখানে যদি আমি এটা ধরি যে এটা হচ্ছে কে, এটা হচ্ছে k√3, তাহলে আমি বলতে পারছি যে k² প্লাস k√3² সমান 20²। তাহলে এখানে k² প্লাস 3k² সমান হচ্ছে 400, তাই তো? সেটা তাহলে এখান থেকে আমি পাচ্ছি 4k² = 400, বা k² = 100, বা k = 10। তাহলে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 10√3। এটা যদি 10√3 হয়, এটাও তো √3 আছে না, তাহলে এটাও 10√3 হবে। তাহলে আমাদের রাস্তাটা চওড়া কত, 10√3 প্লাস 10√3 মানে হচ্ছে 20√3। 20√3 √3 ভ্যালু কত, 20 × 1.732, বা 1.732 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাচ্ছ 3.3464। এটা আসবার শূন্যর জন্য দশমিকটা এক ঘরে এগিয়ে যাবে, তাহলে 34.64, তাই না? তাহলে অপশন নাম্বার কোথায় রয়েছে, 34.64 বা 64, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, 6 জন বন্ধু অমিত, বিনয়, রাজীব, মুকুল, চেতন এবং ডেভিড একই ভবনের 6টি ভিন্ন ফ্লোরে থাকেন। বিল্ডিং এর সর্বনিম্ন ফ্লোরটি হলো 1 নম্বর, ঠিক তার উপরেরটি হলো 2 নম্বর, সেটা আমরা প্রত্যেকে জানি। 6টা ফ্লোর আছে। এখানে কি বলেছে, রাজীব যে ফ্লোরে থাকে বিনয় ঠিক তার উপরে ফ্লোরেই থাকে। মুকুল থাকে 4 নম্বরে, মুকুল থাকে 4-এ, তাহলে মুকুল থাকে এখানে, সরি এম। অমিত কোন এক জোড় সংখ্যা ফ্লোরে থাকে, চেতন 1-এ থাকে, চেতন 1-এ থাকে। বিনয় 6 নম্বরে থাকে না, বিনয় যদি 6 নম্বরে না থাকে, এখানে বলেছে রাজীবের ওপরেই থাকে বিনয়, তাহলে বিনয়কে, তাহলে এখানে রাজীব যদি থাকে তাহলে বিনয়কে এখানে থাকতে হবে, কিন্তু রাজীব তো 6 নম্বরে থাকে না বলেছে, বিনয় তো 6 নম্বরে থাকে না বলেছে, তাহলে এখানে আসবে না, তাহলে রাজীব হচ্ছে এখানে আর বিনয় হচ্ছে এখানে। আর কি রয়েছে এখানে, আর কোনো সম্পর্ক দেওয়া আছে যে অমিত কোনো এক জোড় সংখ্যাতে থাকে, তাহলে অমিত এখানে চলে আসবে আর ডেভিড চলে আসবে এখানে। তাহলে আমাকে চেয়েছে কি যে ডেভিড তাহলে কোন ফ্লোরে থাকে, ডেভিড থাকে 5 নম্বর ফ্লোরে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রের বাহুর পরিমাপের ক্ষেত্রে 10% এবং 10% এবং 8% অধিক ত্রুটিযুক্ত পরিমাপ করা হয়, তাহলে ক্ষেত্রফলের কত শতাংশ ত্রুটি আছে? অর্থাৎ সেই অধিক বলেছে মানে কি, বাহুকে 8% আর 10% এবং 8% বাড়িয়ে ধরা হয়েছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। এটা জানি তো আমরা, প্লাস হচ্ছে বৃদ্ধি আর মাইনাস হচ্ছে হ্রাস। তাহলে বৃদ্ধি যদি দুটোই ঘটে থাকে তাহলে +10 +8 প্লাস 8×10 80/100, তাহলে এখান থেকে পাচ্ছি 18, এখান থেকে পাচ্ছি 0.8, তাহলে হবে 18.8% বৃদ্ধি, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট, একটি দ্রব্য 207 টাকা দামে বিক্রি করে শীতলের 28% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে 207 টাকাতে বিক্রি করে তার 28% ক্ষতি, তাহলে 100 টাকা যদি 28% ক্ষতি হয় তাহলে বিক্রি হবে দেখো 72 টাকায়, মানে 72% দামে। তাহলে আমি বলতে পারছি যে 72% দাম হচ্ছে 207 টাকাটা, তাহলে 100 টাকাটা হবে কত? তাহলে হবে 100/72 গণিত 207। এটাকে 4 দিয়ে কেটে দাও, 25, 4 18 72, 18 দিয়ে দেখো এটা কাটছে কিনা, দশমিকে থাকলো দশমিকে, 18 একে 18 নামবে 2, 7 থাকবে 27, 18 একে 18 থাকবে 9, 9 কে 0 দশমিক দিয়ে 0 বসে 5 18 90, 11.5। এবার 25 11 হচ্ছে 275, 275 আর 12.5, তাহলে 275 আর 12 হচ্ছে 287, 287.5, তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, যে গাণিতিক চিহ্নগুলির মধ্যে সঠিক সমন্বয়টি নির্বাচন করুন, যা ক্রমানুসারে স্টার চিহ্নগুলিকে প্রতিস্থাপন করতে পারে এবং প্রদত্ত চিহ্নকে বা প্রদত্ত সমীকরণের ভারসাম্য প্রদান করতে পারে।
কি আছে এখানে স্টার, এখানে প্রথমে যদি এটাকে অপশন টেস্ট করতে পারো তুমি, বা একটু একটু বুদ্ধি লাগাতে পারো, যে যদি এখানে কি হয় মাইনাস বসাও, এখানে যদি প্লাস বসাও, এখানে যদি ভাগ বসাও, এখানে যদি গুণ বসাও, এখানে যদি সমান বসাও, তাহলে দেখো এখানে ভাগ আগে হবে, 5কে 4 দিয়ে ভাগ যায় না, তাই না? তাহলে সেটাই তো প্রথমে গন্ডগোল হয়ে গেল। তারপরে কি আসবে, তারপরে ভাগ 25কে 15 দিয়ে, এটাও যাবে না দেখো। তারপরে ভাগ কোথায় আছে, ভাগ আছে এখানে, তাহলে এই ভাগটাকে তোমাকে আগে করতে হবে, 16কে 21 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাকে নিয়ে চলে এসো। তাহলে 25 যোগ 15 ভাগ 5 গুণ 4 মাইনাস 16 সমান 21। এখানে দেখো 25, এখানে আসবে 3, 25 3-এর সাথে 4 গুণ হয়ে যাবে 12, তাহলে 25-এর সাথে 12 যোগ হয়ে যাবে, নিয়ে হয়ে যাবে 37, 37 থেকে 16 বাদ দিলে দেখো 21 চলে আসছে। তাহলে অপশন নাম্বার ডি তে চলে আসবে সঠিক উত্তর। এখানে দেখবে ভাগ যেহেতু সবার আগে হয়, ভাগটা কোথায় বসছে, ভাগটা কোথায় বসছে, সেখানে ভাগ যাচ্ছে কিনা সেটা আমার ফার্স্টে ম্যাটার করেছে। পরবর্তী, যদি 2015 সালে 3rd ফেব্রুয়ারি একটি মঙ্গলবার হয় তাহলে তারই 6 জুন কি বার হবে সপ্তাহের? তাহলে এখানে 2015 একটা নন লিপ ইয়ার, তাহলে 3rd ফেব্রুয়ারি মানে 28 মাস, সেটা তাহলে থাকছে আমার 25 দিন। ফেব্রুয়ারি হচ্ছে মার্চ, তারপর মার্চ হচ্ছে 31, মার্চ এপ্রিল হচ্ছে 30, মে হচ্ছে 31, জুন হচ্ছে 30। কিন্তু জুনের তো 6 তারিখ পর্যন্ত গেছে, তাহলে 6। এবার যোগ করলে 3 3 90 92, 92 6 98, 98 আর 25-এ 98 আর 20 হচ্ছে 118, 118 আর 5-এ 123, তাই তো 123 আসছে, যোগটা ঠিক করেছি আমি, হ্যাঁ 123। তাই 123 যদি আসে, এবার একে 7 দিয়ে ভাগ করে দেখবে কত আমাদের ভাগশেষ আসছে। 7 দিয়ে যদি আমি ভাগ করি, 7 1-এ 7, এখানে থাকছে 5 3, 7 7-এ 49, তাহলে থাকছে 4 ভাগশেষ। 4 যদি থাকে, এখানে ছিল মঙ্গলবার, মঙ্গলবারের সাথে 4 দিন যোগ করে দাও, বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে আনসার হয়ে যাবে শনিবার। অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী, এ ও বি একসাথে একটি কাজ 30 দিনে শেষ করে, সি এর সঙ্গে মিলে তারা 24 দিনে কাজ করতে পারে, তাহলে সি একা ওই কাজটি কত দিনে করবে? তাহলে এ প্লাস বি কাজটি করতো 30 দিনে, আর সি এর সাথে মিশে মানে এ প্লাস বি প্লাস সি তারা করতো 24 দিনে। তাই 30 আর 24-এর এলসিএম করো, 3 24 হচ্ছে 72, 720, তাই তো 720। তাহলে এ করছে 24 ইউনিট আর এ করছে 30 ইউনিট, বা আরো সংক্ষিপ্ত তুমি করতে পারো লসাগুটাকে, সেটা 240 করতে পারো, হ্যাঁ সরি, এটা তো চলে যাবে, আমি সংক্ষিপ্ত 240 করতে পারি। তাহলে এ করছে 8 ইউনিট, আর এ বি মিলে, আর বি এরা দুজন করছে, সবাই মিলে করছে 10 ইউনিট। তাহলে যদি করে থাকে এ আর বি 8 ইউনিট আর 3 জন মিলে 10 ইউনিট, তাহলে সি কত করছে, সি করছে 10 থেকে 8 বাদ, মানে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি বাদ, মানে 2 ইউনিট। তাহলে সি যদি একা 2 ইউনিট করে, তাহলে 240 ইউনিট করতে সময় কত লাগবে, 240/2 সমান 120 দিন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, পরপর 7টি সংখ্যার একটি ক্রম বিবেচনা করুন, প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে জেড। দেখো পরপর সংখ্যা বলেছে না, পরপর সংখ্যা, তাহলে এখানে কতগুলো সংখ্যা বলেছে, 7টি সংখ্যা, আমি বেশি নিয়ে নিয়েছি, তাহলে 7টা 1 2 3 4 5 6 7টা নিলাম। প্রথম 5টা অর্থাৎ 1 2 3 4 5টা, প্রথম 5টির এভারেজ বলেছে জেড, তাহলে জেড হচ্ছে দেখো মিডিল, কারণ যদি পরপর সংখ্যা হয়ে থাকে আর বিজোড় সংখ্যা হয়ে থাকে, তাহলে তাদের মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটাই তাদের গড় হয়, তাহলে জেড হচ্ছে এই সংখ্যাটা। এবার বলেছে তাহলে এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা হচ্ছে জেড প্লাস 1, এই সংখ্যাটা হবে জেড প্লাস 2, এটা হবে জেড প্লাস 3, আর এটা হবে জেড প্লাস 4। তাহলে শেষ 3টি সংখ্যার গড় কত, শেষ 3টি হচ্ছে কোনটা কোনটা, এই 3টে, তাহলে জেড প্লাস 1, জেড প্লাস 3, জেড প্লাস 4 কে যদি যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 3z প্লাস 3 2 5 আর 4 9, 3z প্লাস 9 বাই 3, তাহলে ওপর থেকে দেখো 3 কমন নিয়ে নাও, তাহলে জেড প্লাস 3/3, 3 3 কেটে যাবে, তাহলে আনসার আসবে জেড প্লাস 3। বা এক্ষেত্রেও যেহেতু পরপর সংখ্যা, সেই জন্য মিডিলেরটাই গড় আসবে, সেইভাবেও আমরা করতে পারি। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত রাশি তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করো। সংখ্যাগুরু মান কথার অর্থ হচ্ছে যেটা সব থেকে বেশি বার আছে, ঠিক আছে, যেটা সব থেকে বেশি বার আছে, ক্লিয়ার। তাহলে বেশি বার দেখো কোনটা আছে, 15 একবার রয়েছে, 2 বার রয়েছে, 3 বার রয়েছে, 4 বার রয়েছে, তাহলে এবার 4 বার পেয়েছি। 26 একবারই আছে, 29 একবারই আছে, 19 একবার রয়েছে, 2 বার রয়েছে, 3 বার রয়েছে, 18 একবারই আছে, 24 একবার আছে, 23 একবার আছে, তাহলে 15 হয়ে যাবে আমাদের সংখ্যাগুরু মান, সব থেকে বেশি 4 বার রয়েছে, তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। এই হচ্ছে তোমাদের 16/6/2022-এর সেকেন্ড শিফটের লেভেল 2 এনটিপিসি সিবিটি 2 এর
প্রথম 35টি ম্যাথ এবং রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে, আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে তোমরা পেয়ে যাও, সেই জন্য বেল আইকন কল করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।